সুপ্রিয় দর্শক, অদ্ভুত বাংলা থেকে আমি রাজিউর বলছি। আমার পাশের মানুষটিকে দেখে হয়তো চিনে ফেলেছেন, কে দাঁড়িয়ে আছে আমার পাশে। খুবই প্রকৃতিপ্রেমী একজন মানুষ। আমরা তার সাথে আজকে কথা বলবো। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। বাংলাদেশের ছোট ছোট নদী, পাবনাতে যেমন আছে ইসামতি, এছাড়াও আত্রাই নদী, এই নদীগুলোর সাথে মানুষের সম্পর্ক কেমন এবং নদী শোষণের ফলে মানুষের কি কি ক্ষতি হচ্ছে এবং আমাদের জীবনের কি কি হুমকি স্বরূপ হচ্ছে, এইগুলো নিয়েই আমরা কাজ করব। সেক্ষেত্রে আপনি কি বলেন আমাদের? অসাধারণ একটা টপিক। দেখেন, এই যে নদী ছাড়া জীবনের গল্পের না কোনো পূর্ণতা নেই। আপনি চিন্তা করে দেখেন, নদী পাড়ে মানুষ যত ভাঙা গড়ার খেলা দেখে, ঢাকা শহরের নিশ্চিন্ত জীবনের বারান্দায় বসে কেউ বুঝবে না সেই কষ্ট। কষ্টটাই মূলত সাহিত্যের প্রাণ, সাহিত্যের নিঃশ্বাস, সাহিত্যের ফুসফুস কষ্ট। নদীর পাড়ের মানুষের জীবনের গল্পটা তুলে ধরা আমারও খুব খায়েশ। আমার খুব মন চায় যে নদী কিনে কাজ করি। কারণ নদী কিনে কাজ করলে কি হয়, নিজের যে রিফ্রেশমেন্ট সেটা তো হয়ই, পাশাপাশি নদীর পাড়ের মানুষের যে গল্পটা সেটা একেবারে প্রাণবন্ত এবং নিরেট, একদম খাঁটি জিনিস। এটার মধ্যে কোনো ভেজাল নাই। আর আমরা সমতল ভূমির যা মানুষ, আমাদের কিন্তু ওই চেতনার জায়গাটা না কোথাও পরিপূর্ণ না। আমরা তো জীবনে ভাঙা গড়া খুব কম দেখেছি। সংগ্রামী জীবন আমাদের না, কিন্তু নদী পাড়ের মানুষ না কখনো স্বপ্ন দেখে, সেই স্বপ্নকে আবার ডুবতে দেখে, ভাঙতে দেখে। তাদের যে এক্সপেরিয়েন্স, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। কারণ আপনি দেখেন, দুখাই মুভিটার কথা চিন্তা করেন, রাইসুল আসাদের অভিনীত এই মুভিটা। এই মুভিটা কিন্তু হচ্ছে ওই নদীকে নিয়ে, নদীর ভাঙন, জলোচ্ছ্বাস, বারবার ভেঙে পড়া, সাইক্লোনে সবাই মারা যাওয়া, আবার জীবনে ঘুরে দাঁড়ানো। এই যে প্রত্যেকটা প্রাণবন্ত সাহিত্য কিংবা চলচ্চিত্র সবই কিন্তু নদী কেন্দ্রিক। পদ্মা নদীর মাঝি, তিতাস একটি নদীর নাম, তারপর হচ্ছে দুখাই, এরকম হাজারো মুভি আছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে, যেহেতু আপনি একটা আর্টের সাথে যুক্ত আছেন, এটাকে আমি আর্টই বলি, তো সেই জায়গা থেকে নদীকে বেছে নিয়েছেন এবং নদী পাড়ের মানুষকে বেছে নিয়েছেন, এটা রীতিমতো খুব ভালো টপিক। বলতে পারেন যে এটাকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করছি এবং আমার ভালো লাগে।